আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব মাছ দিয়ে বেগুনের ভর্তা। মাছ দিয়ে এই বেগুনের ভর্তাটা আজকে যেভাবে তৈরি করেছি, এভাবে ভর্তা তৈরি করলে এটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয় যে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা গোল বেগুন নিয়েছি। বেগুন অবশ্যই নরম এবং কচি দেখে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর সাথে এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পাকা টমেটো। বেগুনের সাথে টমেটো মিক্স করে ভর্তাটা তৈরি করলে ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ, সাথে একটা রুই মাছের লেজা ছিল সেটাও নিয়েছি। আমি তেলাপিয়া মাছের লেজার এবং পেটির অংশটা নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো। এখানে যে কোনো বড় মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। আমি বেগুনটা চাক করে কেটে নিয়েছি। বেগুন ভাজির জন্য যেভাবে কাটে, বেগুনটা ভেজেই আমি ভর্তাটা তৈরি করব। বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। বেগুন ভাজির জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয় আমি সেগুলোই নিয়েছি এখানে। এখন এই লবণ, হলুদ, মরিচের গুঁড়া সুন্দর করে বেগুনে মেখে নেব। বেগুনটা ভেজে এই ভর্তা তৈরি করলে খুবই টেস্টি হয় খেতে ভর্তাটা। আর এটা তৈরি করাও কিন্তু একেবারে সহজ, বাটাবাটির কোনো ঝামেলা নেই, যে কেউ এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। হলুদ, লবণ, মরিচের গুঁড়া বেগুনে সুন্দর করে মেখে নিয়েছি। এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে বেগুনের মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। আর এদিকে আমি মাছগুলোও সেদ্ধ করে নিচ্ছি। শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করেছি, এখানে আর কোনো কিছুই অ্যাড করিনি। মাছটা ভালোভাবে সেদ্ধ করে নেব, আর যে পানিটা দিয়েছি পানিটা একেবারে টানিয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মাছের কাঁটা সুন্দর করে বেছে নিতে হবে, যেন কোনো কাঁটা না থাকে। কাঁটা থাকলে ভর্তা খাওয়ার সময় কিন্তু গলায় আটকাতে পারে, অবশ্যই সাবধানের সাথে কাঁটাগুলো বেছে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি। এই ভর্তাটা রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিয়ে করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ লবণ মেখে রাখা বেগুন। বেগুনগুলো এখন ভেজে নেব। আর বেগুনগুলোকে একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব, এতে করে বেগুনের পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে। ভর্তাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এইভাবে পুড়িয়ে নিলে বেগুনটা। এপিঠ ওপিঠ উল্টে দিয়ে দুপাশটাই ভেজে নিতে হবে সুন্দর করে, আর ভালোভাবে যেন সেদ্ধ হয় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে বেগুনগুলো ভেজে নিয়েছি, আর বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন প্যান থেকে বেগুনগুলো তুলে নেব। প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে ভর্তাতে। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নেব। আমি পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো দিয়ে দেব। আমি টমেটোটা মিহি কুচি করে কেটে নিয়েছি। বেগুনের সাথে টমেটো মিক্স করে ভর্তাটা তৈরি করলে খুবই মজাদার হয়। টমেটো ছাড়াও তৈরি করে নেওয়া যাবে, কেউ টমেটো বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। অল্প আঁচে এখন ভেজে নেব, যাতে টমেটোটা সুন্দর মতো নরম হয়ে যায় সেদ্ধ হয়ে। পেঁয়াজ, রসুন এবং টমেটো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর দিয়ে দেব 5টা কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। ভর্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আমি সেভাবেই মরিচ দিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে। আর মাছটাকে একটু লালচে করে নেব, এতে করে মাছের ভাজা একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায়। সুন্দর করে ভেজে নিতে হবে। অল্প আঁচে আমি সব কিছু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে একেবারে ম্যাশ করে নেব। একেবারে মিহি করব না, একটু হালকা গোটা গোটা থাকবে।
এরকম একটু গোটা গোটা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে। চুলার আঁচ অল্প রেখে এখন সবকিছু সুন্দর মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটু শুকনো মরিচ মাখা দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচ ভেজে আগে একটু মেখে রেখেছিলাম খাওয়ার জন্য, তো সেখান থেকে আমি কিছুটা মাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু মাখানো ছিল আমি সেটাই ব্যবহার করছি। আমি সুন্দর করে নেড়েচেড়ে বেগুনের ভর্তাটা ভেজে নিয়েছি। বেগুনের ভর্তা পুরোপুরি রেডি। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো মাছ দিয়ে বেগুনের ভর্তা। আজকে যেভাবে এই ভর্তাটা তৈরি করেছি, এভাবে ভর্তা তৈরি করলে খুবই টেস্টি হয় খেতে। আর যারা একবার খাবে বারবারই খেতে চাইবে। ভর্তা খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই বেগুনের ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।